আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা প্রবীল টিম আজকে নতুন বছরের খুব সকালেই আমরা চলে আসছিলাম আমাদের একটি প্রজেক্টে। এই প্রজেক্টটিতে আমরা বেশ কয়েক মাস আগে থেকেই আমরা কনসালটেন্সি করে যাচ্ছি। যখন কনস্ট্রাকশন লেভেল ছিল মোটামুটি ওই লেভেল থেকেই আমরা এই পুরো প্রজেক্টের কনসালটেন্সিটা করে যাচ্ছি। তো মোটামুটি আমাদের প্রজেক্টটা রেডি বলা যায়, আর হয়তো টাইলসের কাজটা শেষ হলেই আমরা মূল কাজটা শুরু করব ইনশাল্লাহ, আশা করি। তো এই প্রজেক্টের আজকে ভিজিটে আসলাম। নতুন বছরে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদেরকে সময় দিয়েছেন এবং ওনার সাথে আমরা কনসালটেন্সি করেই আমরা কিন্তু যে কোথায় কি পজিশনগুলো হবে, আমাদের ডিজাইনটা রেডি, আমাদের পুরোপুরি 3D ডিজাইন, এই প্রজেক্টের 3D ডিজাইনটা রেডি। এবং ডিজাইন ওয়াইজ যদি কিছু চেঞ্জেস থাকে, কিছু ইলেকট্রিক কাজ থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমরা মার্কিং করলাম। তো আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো লাগছে যে বছরের প্রথম দিনেই কিন্তু আমরা সুন্দরভাবে একটি প্রজেক্ট স্টার্টিংয়ের কাজগুলো আসলে করতে পারছি। এবং আজকে আমরা মোটামুটি আমাদের অফিসের আমরা টোটাল 3 জনের একটা টিম এসেছি। আমি নিজেও এসেছি এবং আমাদের আর্কিটেক্ট এবং যে আমাদের ইলেকট্রিশিয়ান আছেন, আমাদের সবাই মিলে কিন্তু আমরা টিম ওয়ার্ক করে কাজ করছি। তো সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটা হচ্ছে বছরের প্রথম দিনে কাজের এই ধরনের ফ্লোটা থাকলে, বা আমরা ক্লায়েন্টরাও আমাদেরকে সময় দেয়, আমাদের কিন্তু আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। তো আরেকটা জিনিস হচ্ছে চমৎকার একটি ফ্ল্যাট, লোকেশনটা খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অ্যাজ ইউজুয়াল এই ধরনের ফ্ল্যাটগুলো একটু কম দেখা যায় বা কম পাওয়া যায় বলা যায়। এবং আমি যদি একটু দেখাই, এই প্রজেক্টটি হচ্ছে খিলগাঁওতে, এবং খিলগাঁওর একটা খুব প্রাইম একটা লোকেশন বলা যায়। সেই প্রাইম লোকেশনে আপনারা যদি একটু ফ্রন্টটা দেখেন, হ্যাঁ আমি এন্ট্রি করলাম, এইটা হচ্ছে আমার ড্রয়িং স্পেস এবং এই জায়গাটা হচ্ছে কিন্তু ডাইনিং স্পেস। হ্যাঁ, এবং আপনি দেখেন আমরা যে জায়গায় অনেক লোকেশনে দেখি খুব ভালো লোকেশন, বাট আলটিমেটলি আলো বাতাসের সেই ফ্লোটা থাকছে না। হ্যাঁ, এবং এই জায়গাটা দেখেন খুব লং একটা বারান্দাটা উনি একসাথে করে নিয়েছে এবং এই জায়গায় MS গ্রিল করেছে, খুব সুন্দর আলো বাতাস আসতেছে। এবং সামনে দেখেন, সামনের লোকেশনটা আমি যদি দেখাই, যে মেন রোডের পাশাপাশি কিন্তু স্কুল আছে এবং স্কুলের মাঠ আছে, যেখানে কখনোই আর বিল্ডিং হবে না। সেক্ষেত্রে কিন্তু খুবই প্লাস পয়েন্ট। এখানে কিন্তু বাতাসের ফ্লোতে বলা যায় যে থাকা যাচ্ছে না আর কি ওভারঅল। এবং খুব সুন্দর একটা প্রজেক্ট। এবং এই জায়গাটা হচ্ছে ওনার ডাইনিং স্পেস, এবং ডাইনিং স্পেসে আমরা এই জায়গাটা ডিনার ওয়াগনের জন্য সেট করেছি এবং পুরোটা ডাইনিং থাকবে। এখানে কমন বেসিন থাকবে এবং এটা হচ্ছে কিচেনটাও মোটামুটি একটু লম্বাটে টাইপের। এখানে হচ্ছে যে স্টোভ থাকবে, বেসিন জোন, এবং হচ্ছে যে এই জায়গাটা ফ্রিজ ট্রিজের জন্য যে স্পেস রাখা আছে। তো যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটু জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন, বা আমার কথা সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন প্লিজ কমেন্ট বক্সে। আর এই জায়গাটা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য এবং একটা ইউটিলিটি এরিয়া এখানে করা আছে এই জিনিসটা। এবং এই জায়গাটাতে যদি আমি আসি, এটা হচ্ছে একটা চাইল্ড বেডও খুব সুন্দরভাবে কিন্তু অ্যালাইন করা আছে। এবং দেখেন আমরা কিন্তু মার্কিং করে গেছি। যারা ইন্টেরিয়র ডিজাইনটাকে মনে করেন যে শুধু বক্স ক্যাবিনেট বা আমি কাজ কমপ্লিট করার পর যোগাযোগ করব, তারা কিন্তু এখনও ভুল করছেন। ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু আপনার করতে গেলে অনেক প্ল্যানিংয়ের ব্যাপার আছে, অনেক ডিজাইনের ব্যাপার আছে, এবং আপনার কি ইলেকট্রিক যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি হ্যাসেলে পড়ে। দেখেন আপনারা কিন্তু আমাদের মার্কিংটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সুইচটা, সেই সুইচটা কিন্তু নিচে নামাতে হবে, বুঝতে পারছেন? এই যে এখানে আবার সুইচটা বাড়াতে হবে। তারপর এই জায়গায় রিডিং টেবিল হবে, রিডিং টেবিলের জন্য আমাদেরকে ইলেকট্রিক পয়েন্ট করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয় আর কি। হ্যাঁ, মাথায় রাখতে হয়। কমেন্ট করেছে রোমানা রহমান রিয়া ম্যাডাম, কমেন্ট করেছে কুমিল্লা থেকে দেখছে। ম্যাডাম আপনাকে ধন্যবাদ। আপনাদের আসলে সুন্দর সুন্দর কমেন্ট বা আপনাদের রেসপন্সই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে। এবং এটা হচ্ছে মাস্টার বেড, এবং মাস্টার বেডটাও কিন্তু খুবই চমৎকার। হ্যাঁ, এই ধরনের মাস্টার বেডগুলো আসলে কম পাওয়া যায়। দেখেন মাস্টার বেডের এই এরিয়াটা, হ্যাঁ আমি যদি দেখাই আপনার, এই হচ্ছে মাস্টার বেডের মানে মূল ডোর, এবং এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে বেড বসবে, বেডের সাইড টেবিলের জন্য মার্ক করা আছে। এবং এই এরিয়াটা দেখেন বারান্দার সাথে কিন্তু এই জায়গায় একটা স্পেস রেখেছে উনি, কিন্তু এই জিনিসটাকে দেয়াল দেয় নাই। অন্য যারা অ্যাজ ইউজুয়াল দেয়াল দিয়ে ফেলতো, এই জায়গাটা কিন্তু উনি দেয়াল বা ওয়াল করে নাই। এই জায়গাটা উনি ওপেন রেখেছে যেন আলো বাতাসটা খুব ভালোভাবে ফ্লো হয়। এবং তারপরেও কিন্তু বারান্দা আছে। হ্যাঁ, বারান্দা আছে। আর আপনারা যদি পরিবেশের কথা বলি, আশেপাশে এনভায়রনমেন্টের কথা বলি, খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ভিউ
দেখা যাচ্ছে, এবং এই পাশেও আসলে রোড এবং ওই পাশেও কিন্তু মেন রোড, সব কিছু মিলে কিন্তু খুব চমৎকার একটা পরিবেশে এই ফ্ল্যাটটা। এবং এটা যদি মাস্টার বেডের যদি একটু ওয়াশরুমের দিকে তাকাই আমরা, মাস্টার ওয়াশরুম, এখানে কিন্তু আমাদের শাওয়ার ক্লোজেটের জায়গার জন্য যথেষ্ট স্পেস রাখা আছে। এখানে আমরা একটা বেসিন করব, এবং এই পাশে যে আমাদের হ্যাঙ্গিং কমোড, সেই কাজগুলো কিন্তু করা আছে। তো ওভারঅল বলবো যে সবাইকে যে নতুন বছরে আপনারা যারা নতুন করে আপনাদের ফ্ল্যাটটা হ্যান্ডওভার পাবেন ডেভেলপার থেকে, অথবা আপনারা যারা নতুন করে বাড়ি নির্মাণ করবেন, তাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই একটু প্ল্যানিং করে এবং একটু ডিজাইন করে আপনারা একটু আগান। সেক্ষেত্রে আপনার যে কষ্টার্জিত টাকা, সেই টাকাটা আমি মনে করি যে আসলে বিফলে না দিয়ে আপনারা কিছু টাকা বাঁচাতে গিয়ে, যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সাইডে যাবে, সাইট ভিজিট ফি নিবে, তাদেরকে তো টাকা আসলে দিয়ে দিতে হয়, যেটা সত্যি কথা। হ্যাঁ, সত্যি কথা, আমি পাবলিকলি বলছি। আসলে ওই টাকাটা বাঁচাতে গিয়ে আপনারা যে আপনাদের কত বড় ক্ষতি করতেছেন, বা আপনারা যে পরবর্তীতে কি পরিমাণ ইলেকট্রিক কাজের হ্যাসেলে পড়তেছেন, এটা আসলে আপনারা নিজেরাও জানেন না। আপনি যারা এই ধরনের ভুক্তভোগী, যারা এই ধরনের প্রবলেমে পড়ছে, তাদের সাথে কথা বলেন, যে দেখবেন যে আসলে আগে থেকে প্ল্যানিং করলে কাজের সৌন্দর্যের জায়গাটুকু বা কাজের যে ফ্লেক্সিবিলিটি, বেনিফিটের জায়গাটুকু কতটুকু বেড়ে যায় যদি আগে থেকে প্রপার প্ল্যানিংটা করতে পারেন। যে আপনি কি করবেন না করবেন, সেই প্রপার প্ল্যানিংটা যদি আগে থেকে করতে পারেন। তো ওভারঅল এই ছিল ওভারভিউ। তো আমি সবাইকে আসলে আহ্বান করতে চাই, আপনারা নট অনলি আমাদেরকে দিয়ে করাইতে হবে, হ্যাঁ, এটা কিন্তু কথা না। মার্কেটে অনেক ভালো ভালো ফার্ম আছে, ভালো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট আছে, তাদের সাথে একটু যোগাযোগ করে, আমাদের থেকেও কোয়ালিটিফুল আরও অনেক মানুষ আছে। কিন্তু আপনারা যেখানেই করান, একটা প্ল্যানিং নিয়ে করান। আমি যদি একটু ডিজাইন ওভারভিউ আপনাদেরকে দিই লাস্টের দিকে, মেহেদি একটু ডিজাইনগুলো একটু দেখান। যে আপনাদেরকে ধরেন, আপনাদেরকে যদি কিছু ডিজাইন ওভারভিউ দিই, দেখেন, যদি আমি এই ওয়ালটাকে দেখাই, মূলত এই ওয়ালটাকে, হ্যাঁ, এই ওয়ালটাকে যদি আমরা দেখাই, তাহলে হচ্ছে এই যে দেখেন, মানে এই যেখানে সোফা হবে, হ্যাঁ, সোফার ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ক্লায়েন্টের পছন্দ চাহিদা অনুযায়ী আমরা একটু প্যানেলিং করেছি, তারপরে মিরর স্পেস করেছি, তারপরে মাঝখানে একটা এইচপিএল শিটের ব্যবহার রেখেছি। সব কিছু মিলে কিন্তু এই ভিউটা হচ্ছে এই ভিউটা আর কি। হ্যাঁ, আমরা যদি একটু ডাইনিংয়ের ভিউ দেখাতে চাই, আমরা দেখেন ইউটিলিটি এরিয়া যেটা আমরা বলছিলাম, এই যে দেখেন, এই যে ছোট্ট স্পেসটা দেখতে পাচ্ছেন, ডোর আছে আমার ডান পাশে, এবং এই যে ছোট্ট যে পাঁচটা, এই পাঁচটা কিন্তু আমরা এইভাবে আসলে ডিজাইন করছি। তো এইভাবে যদি আমি আসলে বলতে যাই যে ওভারঅল আমরা প্রত্যেকটা ভিউ, এই সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা ভিউ কিন্তু আমাদের অলরেডি 3D ডিজাইন করে কমপ্লিট। হ্যাঁ, তো যখন আপনার এই জিনিসগুলো কমপ্লিট থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার লাইট পয়েন্টটা কোথায় হবে। এখানে একটা লাইট পয়েন্ট রাখতে হবে, বা টিভির জন্য একটা পাওয়ার পয়েন্ট রাখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার ওয়াশরুমগুলো পর্যন্ত আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা। হ্যাঁ, তো সব কিছু মিলে আমরা বলতে চাই যে আপনি যখন ডিজাইন ওয়াইজ কাজ করাবেন, অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। আর প্রভিল টিম সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো ইনকোয়ারি, যে কোনো তথ্য পরামর্শ কিংবা প্র্যাকটিক্যাল সাপোর্ট পেতে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আমাদের জন্য দোয়া করবেন। আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।